আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়টির উপরে তোমাদের ঠিক প্রশ্নপত্র কেমন হবে সেই বিষয়টি নিয়ে। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই বিষয়টির উপরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি মূলত তোমাদের 18 তারিখ শনিবার অনুষ্ঠিত হবে, অর্থাৎ 18 এপ্রিল 2026 শনিবার সকাল 10টা থেকে দুপুর 12:30 পর্যন্ত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই বিষয়টির উপর পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিষয় কোড হচ্ছে 4। তো এই বিষয়টির উপরে তোমরা 50+50 মোট 100 মার্কের পরীক্ষা দেবে এবং এই পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের যেই বৃত্তি পরীক্ষাটি সেটি শেষ হয়ে যাবে। কোর্সটিকার আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমাদের এই বিষয়টির উপরে পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, সেখানে কি কি ধরনের প্রশ্ন থাকবে এবং তার মানবন্টন কেমন হবে, প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিবে সেই বিষয়টিও আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এখানে যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র, যার মাধ্যমে ইতিমধ্যে একটি স্কুলে পরীক্ষা নেওয়া হয়ে গিয়েছে। তো এই প্রশ্নপত্রটি মূলত প্রস্তুতিমূলক পরীক্ষার একটি প্রশ্নপত্র। এখানে লেখা রয়েছে, দেখো, হরিরামপুর উপজেলা আন্তঃসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বৃত্তি প্রথম মডেল টেস্ট 2025। তো এই যে বিভিন্ন স্কুলে বিভিন্ন মডেল টেস্টগুলো নেওয়া হচ্ছে পরীক্ষার জন্য, প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য, এই মডেল টেস্টগুলো প্রচুর পরিমাণে তোমাদের প্র্যাকটিস করা প্রয়োজন। কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্রশ্নগুলো সেগুলো থেকেই কিন্তু এই মডেল টেস্টগুলো অনুষ্ঠিত হচ্ছে। আর এখান থেকে যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে কিন্তু তুমি চূড়ান্ত যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেখানে তুমি সর্বোচ্চ কমন পাবে। শিক্ষার্থীরা, প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই দুইটি সাবজেক্ট মিলিয়ে মোট 100 মার্কের পরীক্ষা হবে, অর্থাৎ বিজ্ঞানে 50 মার্ক আর বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়ে তোমাদের 50 মার্ক থাকবে। মোট হচ্ছে 100 মার্কের পরীক্ষা, যেখানে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। তো কি কি প্রশ্ন থাকবে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। প্রথমে আমরা প্রাথমিক বিজ্ঞান পাবো 50 নম্বরের, সেখানে আমরা 5টি এমসিকিউ পাবো। এখানে দেখো 5টি এমসিকিউ আছে, প্রতিটি প্রশ্নের বিপরীতে 4টি করে অপশন রয়েছে, ক, খ, গ, ঘ এরকম। তো তোমাদের এখান থেকে যে কোনো একটি করে সঠিক উত্তর বেছে নিতে হবে, এর জন্য তোমরা 5 মার্ক পাবে। এরপর দেখো 2-এ বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো। তো শূন্যস্থান পূরণে তোমাদেরকে 5টি বাক্য দেওয়া হবে এবং 5টি বাক্যের বিভিন্ন জায়গায় শূন্যস্থান দেওয়া থাকবে। এগুলো পূরণ করলে তোমাকে 5 মার্ক দেওয়া হবে। তো কী কী ধরনের শূন্যস্থান, কী কী ধরনের এমসিকিউ আসছে তোমরা কিন্তু এগুলো এখান থেকে দেখে নাও, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলোর উত্তর এখানে লেখা নেই, তবে তোমরা নিজেরা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করবে। এতে করে কিন্তু তোমাদের প্র্যাকটিসটাও আরও বেশি জোরদার হবে। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্ন, সেখানে বলা হয়েছে সংক্ষেপে উত্তর লিখো। তো সংক্ষেপে উত্তর লিখো, এখানে ক, খ, গ, ঘ এরকম জ পর্যন্ত, দেখো জ পর্যন্ত মোট 8টি প্রশ্ন রয়েছে। এই প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে, কোনো প্রশ্নের উত্তরই তুমি বাদ দিতে পারবে না। তো এরকম 8টি প্রশ্ন তোমাকে দেওয়া হবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে 8টি প্রশ্নের জন্য 16 নম্বর পাবে। তো বিজ্ঞান বিষয়টি থেকে যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসতে পারে তার নমুনা তোমরা এখান থেকে দেখে নাও। দেখো, জানতে চাওয়া হয়েছে ক নম্বরে শক্তির প্রধান উৎস কি, খ পরিবেশ দূষণ কি, গ ছোঁয়াচে রোগ কাকে বলে, ঘ আবহাওয়া কাকে বলে, ও জলবায়ুর 2টি উপাদানের নাম লিখো, চ ইন্টারনেট কি, ছ 2টি গ্রিনহাউস গ্যাসের নাম লিখো, জ খাদ্য শৃঙ্খল কি। তো এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খুব ভালোভাবে চর্চা করে যাবে। আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখলাম, এবার দেখব বিস্তৃত প্রশ্ন। বিস্তৃত প্রশ্ন বলতে এখানে মূলত বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই 4টি প্রশ্নের উত্তরে কিন্তু লিখতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 6 মার্ক করে 4টি প্রশ্নের জন্য মোট 24 নম্বর দেওয়া হবে। কয়ে বলা হয়েছে পদার্থ কাকে বলে, ইহা কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকারের একটি করে উদাহরণ দাও। ক্ষয়ে বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন কি, কিভাবে জলবায়ু পরিবর্তনের হার কমানো যায়। গয়ে বলা হয়েছে তাপ সঞ্চালন কি, এর প্রক্রিয়া কয়টি ও কি কি। আর ঘয়ে বলা হয়েছে প্রযুক্তি কাকে বলে, প্রযুক্তির অপব্যবহারগুলো কি কি। তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে চর্চা করবে। আমরা পরবর্তী পৃষ্ঠায় যাব, সেখানে আমরা এই প্রশ্নপত্রের বাকি যে অংশ, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই অংশে কি কি এসেছে সেটি আমরা এখান থেকে দেখতে পাবো। দেখো, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানেও ঠিক ওই একইভাবে 50 মার্কের প্রশ্ন থাকবে।
প্রথমে আমরা 5টি এমসিকিউ পাবো। দেখো এই হচ্ছে আমাদের 5টি এমসিকিউ। এগুলো খুব ভালোভাবে তোমরা অ্যান্সার বের করে চর্চা করবে। 5টি এমসিকিউর জন্য তোমরা 5 নম্বর পাবে। এরপর দেখো 6 নম্বরে বলা হয়েছে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লিখো। অর্থাৎ এখানে শুদ্ধ অশুদ্ধ তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। এখানে শুদ্ধ অশুদ্ধের পরিবর্তে এখানে কিন্তু শূন্যস্থানও আসতে পারে। আবার মিলকরণ অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশ মিল করতে এমনটিও কিন্তু বলা হতে পারে। তো যেটি আসুক না কেন তোমাকে এখানে 5 মার্ক দেওয়া হবে। এরপর আমরা 7 নম্বরে দেখব সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন বিজ্ঞানের মতোই ঠিক 8টি প্রশ্ন আসবে, যার মধ্য থেকে প্রতিটির উত্তর তোমাকে লিখতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে 8টির জন্য তোমরা 16 নম্বর পাবে। তো সংক্ষিপ্ত প্রশ্নে এখানে কি কি প্রশ্ন উল্লেখ রয়েছে তোমরা দেখো। বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়টি থেকে কয়ে বলা হয়েছে ঘসিটি বেগম কে ছিলেন? খ বাংলাদেশের প্রথম সরকারের নাম কি? গ অটিজম কি? ঘ শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? উ শিশু শ্রম কি? চ শ্রেণী নেতা কিভাবে নির্বাচন করা হয়? ছ 2টি মৌলিক চাহিদার নাম লিখ। জ খরার 2টি প্রভাব লিখ। তো তোমরা এখানে দেখতে পেলে এই যে 8টি প্রশ্ন, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে তোমরা চর্চা করবে, উত্তরগুলো খুঁজে বের করবে, এরপর খুব ভালোভাবে অনুশীলন করবে। আমরা 4টি প্রশ্ন দেখব বিস্তৃত প্রশ্ন হিসেবে। দেখো 8 নম্বরে 4টি প্রশ্ন রয়েছে। কয়ে বলা হয়েছে ঐতিহাসিক স্থান কাকে বলে? বাংলাদেশের 4টি ঐতিহাসিক স্থানের নাম লিখো। খ জলবায়ু কি? জলবায়ু কেন বদলে যাচ্ছে? গ কাদের মধ্যে পলাশী যুদ্ধ হয়? এ যুদ্ধের ফলাফল কি? ঘয়ে বলা হয়েছে অর্থকারী ফসল কাকে বলে? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন? তো এই যে 4টি প্রশ্ন দেখতে পাচ্ছ, প্রতিটি প্রশ্নের জন্য এখানে 4 মার্ক করে 6 মার্ক করে 4টি প্রশ্নের জন্য মোট 24 নম্বর এখানে রাখা হয়েছে। ঠিক এরকম বিস্তৃত প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে বা রচনামূলক প্রশ্ন তোমাদেরকে দেওয়া হবে, যার উত্তর তোমরা একটু বড় আকারে লিখবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে বাংলাদেশের বিশ্ব পরিচয় এই বিষয়টি থেকে ঠিক কীরকম 50 মার্কের প্রশ্ন হয়েছে, আর এখানে বিজ্ঞান বিষয়টির উপরে কীরকম 50 মার্কের প্রশ্ন হয়েছে। তো এই যে দেখলে বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় 50-50 মোট 100, এই 2টি বিষয় কিন্তু একটা প্রশ্নপত্রের মাধ্যমেই পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ একই দিন তোমাদের এই পরীক্ষাটি নেওয়া হবে, যেটি হচ্ছে 24শে ডিসেম্বর। শিক্ষার্থীরা তোমরা খুব ভালোভাবে চর্চা করো। এর পরবর্তী ক্লাসে আমি আরও একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, তাই পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।